নমস্কার, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। এসে গেছি আজকের রেসিপি নিয়ে। শাশুড়ি বউয়ের তৈরি, শাশুড়ির মাথা থেকে বেরিয়েছিল, আমার মা আর আমার স্ত্রী। এটা দেখুন, শীতল ফার্মেন্টেড পুঁটি মাছ, গন্ধরাজ শীতল, দ্য ফিনিশ প্রোডাক্ট। এবারে আমরা বানানোর গল্পের দিকে যাচ্ছি, কী করে তৈরি হলো। ইনগ্রিডিয়েন্টসের সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তবুও বলে দিচ্ছি। শীতল শুটকি বা পুঁটি মাছের, শুটকি বলবো না, এটা ফার্মেন্টেড। এটা বেশ বড় বড় মাছগুলো, এত বড় সাধারণত দেখা যায় না। পেঁয়াজ কুচি পরিমাণ বলে দেওয়া হবে, রসুন কুচি, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা আমরা এই পরিমাণ নিচ্ছি, আপনারা আপনাদের রুচি অনুযায়ী, টেস্ট অনুযায়ী নেবেন, এবং সর্ষের তেল। গন্ধরাজ লেবুর পাতা, এটা লাস্টে দেওয়া হবে। কড়াইয়ে বসিয়ে দিয়েছে, তেল দেওয়া হবে। তেল একটু বেশি লাগে এতে। তেলটা গরম হোক, গল্পটা বলি। একবার হঠাৎ করে দুপুরবেলা যা রান্নাবান্না ছিল, তাও মামনি বলে সুপর্ণাকে, আজকে শুটকি মাছ খাবে? তো তখন সুপর্ণা বলে, এখন শুটকি মাছ এত বেলায়? কিছু লাগবে না, তুমি খালি এই যে রসুন কুচানো দিচ্ছে, পেঁয়াজ আর রসুন কুচিয়ে দাও, মাছটা ফ্রিজ থেকে বের করো, লঙ্কা কুচাও, আর কিছু লাগবে না। এবং এটা এত উপাদেয় হয়েছিল যে ভাত বেশি লেগেছিল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, রসুনটা যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন, একটু লাল লাল হতে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিন। সুপর্ণা এখনো কথা বলার অবস্থায় নেই, গলা বসা অগত্যা। আমি আবার ধারা বিবরণী দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক। তো যাই হোক, সে হঠাৎ করে শাশুড়ি বউ সেই কনককশন উইচ টার্নড আউট টু বি এ সুপার ডুপার হিট। কোনো মশলা নেই, দেখতেই পাচ্ছেন, কিছু নেই। মাছগুলো এবার আস্তে আস্তে শুইয়ে দেওয়া হচ্ছে এই পেঁয়াজ রসুন ভাজা যে হচ্ছে তার সাথে। ওদের শুইয়ে দেওয়া হলো। 7টা মাছ আছে, যেহেতু মাছের সাইজটা বড়। এবার একটা ভালো করে মিশিয়ে দেওয়া হবে। মাছের এখনো অস্তিত্ব থাকে না এর মধ্যে, ওটা গলে যায়, একেবারে গলে যায়। শীতলের ভর্তা যারা খান বা করেছেন বা দেখেছেন, তারাও জানেন যে মাছের কোনো টের পাওয়া যায় না অস্তিত্ব কোনো কিছু আর। এটার মধ্যে ভালো করে মেশাতে হবে, আঁচ বাড়িয়ে কমিয়ে, ওটা নিয়ন্ত্রণ করে, যাতে কোনো মতে লেগে না যায়। এবার হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতন দিয়ে আবার মেশানো হবে ভালো করে। এই যে ঘেঁটে যাচ্ছে মাছটা পুরো, এতে পুরো ভেঙে গলে যায় পুরো, ওর আর কোনো হদিশ পাওয়া যায় না। এত নরম জিনিসটা, মাছটা। কাঁচা লঙ্কা দেখে আঁতকে উঠবেন না, আমরা আমাদের রুচি অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনারা যদি মনে করেন কম দেবেন, কম দেবেন। যদি মনে করেন না গোটা দেবেন, ছিঁড়ে দেবেন না বা কেটে দেবেন না, তাহলে সেভাবে দেবেন। এটা একদম আপনার অভিরুচি। ভালো করে মেশাতে হবে। আর কিচ্ছু কিন্তু দেওয়ার নেই, হয়ে গেল। এই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা এত উপাদেয়। চাল বেশি নেবেন, এটা যেদিন করবেন ভাত কিন্তু বেশি লাগবেই বলছি। এবার গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দিতে হবে। আজকাল তো খুব চলছে, গন্ধরাজ মোমো পর্যন্ত শুরু হয়ে গেছে, তো সেখানে গন্ধরাজ শুটকি ও গন্ধরাজ শীতল, একটা অনবদ্য স্বাদ এবং গন্ধ এর মধ্যে চলে আসে। মাছের আর কিন্তু ওই যে বললাম, রান্নার সময় যা একটু গন্ধ বেরোয়, আর কোনো গন্ধই পাওয়া যায় না। লেবু পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছে, আবারও মেশানো হবে।
একদম যাকে বলে মেশা গোশা হবে ব্যাপারটা, তেল গড়ানো মেশা গোশা ব্যাপার একটা। আমি বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। অবশ্যই করে দেখবেন, যারা শুটকি মাছ খান, যারা শীতল খান, তারা করে দেখবেন। এত সিম্পল, এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে এটা কোনো পরিশ্রম সাপেক্ষ ব্যাপার না, একেবারেই না। আর কিছু লাগেও না। আগে একটা তেতো যদি কিছু খেয়ে নেন অ্যাজ আ স্টার্টার, তারপর আর কিছু লাগে না। এরপরে আর ডাল, এর আগে ডাল ফাল খেলে পেট ভরে যাবে, তখন এটা খেতে পারবেন না। এক থালা ভাত এই দিয়ে উড়িয়ে দেওয়া কোনো ব্যাপারই না। ওহ, দেখেছেন টেক্সচারটা? আমি যদি বোঝাতে পারতাম। ইস, রেডি। ওপরে একটা লেবু পাতা গার্নিশ করে দেওয়া হয়েছে। এবার গরম গরম ভাত, তার সাথে গন্ধরাজ শীতল, কবজি ডুবিয়ে খান। আর আমার মার কথা মনে করবেন, আমার স্ত্রীর পরিশ্রমটার কথা মনে করবেন, এবং নিজেরাও করবেন। খেয়ে জানাবেন অবশ্যই। প্লিজ প্লিজ ডু কমেন্ট। আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। অশেষ ধন্যবাদ দেখার জন্য। অবশ্যই করবেন। ভালো থাকবেন।